এই যে ছোট্ট শিশুটাকে লিওনেল মেসি চান করাচ্ছেন, এই ছেলেটাই রবিবার রাত্রিবেলা মেসির বিরুদ্ধে বিশ্বকাপ খেলতে নামবে। হ্যাঁ, মেসির দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে এই শিশুটাই হয়ে উঠবে পথের কাঁটা। কারণ এই শিশুটার নামই লামিন ইয়ামাল। স্পেনের হয়ে খেলা 19 বছর বয়সী ইয়ামালকে ইতোমধ্যেই ফুটবল বিশ্বের নতুন ওয়ান্ডার কিড বলে ডাকা হচ্ছে। কিন্তু মেসি হঠাৎ করে ছোট্ট ইয়ামালকে স্নান করাচ্ছিলেন কেন? আজ থেকে 18 বছর আগে ঘটা এই আশ্চর্য ইভেন্টের কথা শুনলে মনে হবে ওপরওয়ালা লেখা স্ক্রিপ্টের সামনে বড় বড় হলিউড বলিউড সিনেমার গল্প জাস্ট নস্যি। তাহলে চলুন আজ সেই গল্পটাই জেনে নিই। সালটা তখন 2007। ডিয়ারিও স্পোর্ট নামের একটা সংবাদপত্রের প্রস্তাবে সেবার বার্সেলোনা ক্লাব ফাউন্ডেশন এবং ইউনিসেফ মিলে একটা চ্যারিটি ক্যালেন্ডার তৈরির প্ল্যান করলো। সিদ্ধান্ত নেওয়া হলো 2008 সালে সেই ক্যালেন্ডারে প্রতি মাসের জন্য একজন বার্সেলোনা তারকার সঙ্গে একটি শিশুর বিশেষ স্নেহভরা মুহূর্তের ফটোশুট হবে। কিন্তু শিশুদের বাছাই করা হবে কি করে? সেই কারণেই একটা রাফেল ড্র বা সোজা বাংলায় বললে একটা লটারির আয়োজন করা হলো। সেই লটারির খবর পেলেন রোকাফোল্ডা এলাকার বাসিন্দা মৌনির নাসরাউই। তিনি বাড়ি ফিরে তার স্ত্রী শেইলা এবানাকে বিষয়টা জানালেন। তারপরেই মৌনির এবং শেইলা মিলে সেই লটারিতে নাম লেখালেন নিজেদের সদ্যজাত সন্তান লামিন ইয়ামালের। লটারির ফলাফল ঘোষণা হওয়ার পর মৌনিরা শেইলা জানতে পারলেন তাদের সন্তান ওই বিশেষ ফটোশুটের জন্য সিলেক্টেড হয়েছেন এবং তাদের সন্তানের সঙ্গে যে বার্সেলোনা তারকা ছবি তুলবেন তার নাম লিওনেল মেসি। মেসির বয়স তখন সবে 20 বছর। ততদিনে অবশ্য তিনি ফুটবল বিশ্বের নতুন বিস্ময় বালক হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। খেলে ফেলেছেন 2006 সালের ওয়ার্ল্ড কাপও। ফলে মেসির নাম শুনে যার পর নাই খুশি হয়ে গেলেন লামিন ইয়ামালের বাবা মা। এরপর আর কি 2007 সালে নভেম্বর বা মতান্তরে ডিসেম্বর মাস নাগাদ ঠিক করা হলো ফটোশুটের ডেট। বার্সেলোনার ক্যাম্প nou স্টেডিয়ামের লকার রুমে হলো সেই ফটোশুট। ফটোগ্রাফার জোয়ান মনফোর্ট ছিলেন সেই ফটোশুটের দায়িত্বে। তিনি সিদ্ধান্ত নিলেন একটা প্লাস্টিকের বাথটাবে লামিনকে বসিয়ে তাকে স্নান করাতে হবে মেসিকে। প্রথমে নাকি বেশ অস্বস্তিতেই ছিলেন লাজুক মেসি, কিন্তু তারপর মাত্র 5 মাস বয়সী লামিন ইয়ামালের সারল্যভরা হাসি আর লামিনের মা শেইলার দারুণ ব্যবহারে গোটা বিষয়টা খুব সুন্দরভাবেই মিটে যায়। এরপর মেসিও ভুলে যান লামিনের কথা, যেটা খুবই স্বাভাবিক। তবে লামিনের পরিবারের কাছে ওই ফটোশুটের ছবিগুলো একটা স্মারকের মতো হয়ে থাকে। কারণ সেই সময় লামিনের বাবা মা তো আর জানতেন না যে একদিন তাদের এই ছেলেই বিশ্বকাপ ফাইনালে মেসির বিরুদ্ধে খেলতে নামবে। ওই যে বললাম ওপরওয়ালার লেখা স্ক্রিপ্ট, সেই ছোট্ট লামিন খানিকটা বড় হতেই বাবা মৌনির টের পান ছেলে ফুটবল খেলতে ভীষণই আগ্রহী। তাই বার্সেলোনার আর 5 জন অভিভাবকের মতোই তিনিও লামিনকে ভর্তি করিয়ে দেন ফুটবল কোচিংয়ে। মাত্র 4 বছর বয়সে লা টরেটার হয়ে মাঠ কাঁপানো শুরু করেন লামিন। সেই খবর বার্সেলোনার স্কাউট টিমের কানে পৌঁছয়। তারা মাত্র 6 বছর বয়সে লামিন ইয়ামালকে লা মাসিয়াতে ট্রেনিং এর জন্য ডেকে নেয়। এরপরের গল্পটা সকলেরই জানা। মাত্র 15 বছর বয়সে বার্সেলোনার হয়ে লামিনের লা লিগা খেলতে নামা, 16 বছর বয়সে স্পেনের ন্যাশনাল টিমের হয়ে উয়েফা ইউরো খেলতে নামা, 2024 সালে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ জেতা এবং ধীরে ধীরে নিজের পারফরমেন্সের জোরে ফুটবল বিশ্বের পরবর্তী বিস্ময় বালক হয়ে ওঠা। লামিন ইয়ামালের উত্থানটা সত্যিই যেন একটা রাজকীয় স্বপ্নের মতো। তবে সেই স্বপ্নের চূড়ান্ত ধাপটা যেন নিজের হাতে লিখতে পছন্দ করলেন সৃষ্টিকর্তা। 2026 সালের মে মাসে স্পেনের বিশ্বকাপ টিমে জায়গা পেলেন লামিন। 21শে জুন সৌদি আরবের বিরুদ্ধে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোলটা করলেন তিনি। অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ম্যান অব দ্য ম্যাচ হলেন। সেমিফাইনালে এমবাপের সঙ্গে যুদ্ধে শেষ হাসিটাও লামিনই হাসলেন। আর মাত্র 19 বছর বয়সে লামিন পৌঁছে গেলেন বিশ্বকাপ ফাইনালে। এইবার জাস্ট একটা কথা ভাবুন, এবারের বিশ্বকাপে মোট 48টা টিম অংশগ্রহণ করেছিল। তারা প্রত্যেকে চেয়েছিল ফাইনাল খেলতে। স্পেন যতটা সহজে ফাইনালে পৌঁছেছে, আর্জেন্টিনা কিন্তু ততটা সহজে ফাইনালে পৌঁছয়নি। কেবো ভার্দে, ইজিপ্ট, সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড প্রত্যেকের সঙ্গেই হাড্ডাহাড্ডি লড়াই করে কামব্যাক করেছেন মেসিরা, যেটাকে কোনো কোনো ম্যাচে অবিশ্বাস্য বলেই মনে হয়েছে। কিন্তু ওই যে আগে থেকে যা লেখা থাকে সেটাকে খণ্ডানোর ক্ষমতা কারও থাকে না। ওপরওয়ালা যেন মেসি ও লামিনের এই 18 বছর আগেকার ফটোশুটের দিনই লিখে দিয়েছিলেন, একদিন এই দুজনকেই ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের সবচেয়ে বড় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলতে নামাবো আমি। আর দেখব সেদিন শেষ হাসিটা কে হাসে আর কে চোখের জলে বিদায় নেয়। আপনাদের কি মনে হয় রবিবার রাতের এই হাই ভোল্টেজ ফাইনালে কে জিততে চলেছে? কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাবেন কিন্তু।